নারী বুড়ির কথাটা বললাম, আমি আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গের জবান থেকে শুনেছি। হুজুর বলেন, আমি এক রুগী দেখতে গেছি। তো রুগীকে দেখার পরে তাকায় দেখি এই রুগী চেয়ারের মধ্যে বসা, তাকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বললাম, এটা কোন ধরনের আজীব রুগী, চেয়ারে বসা। এবার ওই রুগী কাঁদতেছে। সে বলে, হুজুর 30টা বৎসর যাবত, খুব গালেবান 30 বছরের কথা বলছে, এতটা বৎসর যাবত আমি চেয়ারে বসে বাঁধা অবস্থায় ঘুমাই। আমি আমার মাথাটা নিচু করতে পারি না। কেন? আমি খাবারটাও এইভাবে বাঁধা অবস্থায় খাই। কেন? আমার খাবারের টিউব ভ্রাষ্ট হয়ে গেছে। এবার আমি কোনো কিছু খেয়ে মাথা নিচু করলে আমার খাবার নাক মুখ দিয়ে বের হয়ে যায়। এই কথা বলে বলে লোকটা কাঁদা শুরু করছে। এবার হুজুর বলে, কাঁদিয়েন না, রব তো দিয়েছেন। এবার লোকটা কি জবাব দিছে শুনেন। সে বলে, হুজুর 30 বছর যাবত বিছানায় পিঠটা শুয়ে লাগিয়ে ঘুমাতে পারি না, এই কষ্টে আমি কাঁদি না। 30 বছর যাবত মাথাটা ঝুঁকে খাইতে পারি না, এই কষ্টে কাঁদি না। আমি শুধুই কাঁদতেছি, 30টা বছর যাবত আমি আমার মালিকের পায়ে সেজদা দিতে পারি না, এই একটা কষ্টে আমি কাঁদতেছি। কেন? ও সেজদা দিতে গেলে আমার খাবারগুলো বের হয়ে নাক মুখ দিয়ে রক্ত খনন হয়। এজন্য ডাক্তারের নিষেধ, আমার মাথা নিচু করা যাবে না। কি ভাই বলেন? হ্যাঁ, এজন্যে উচিত ছিল সুস্থ ব্যক্তিদের জান্নাত দেখে অসুস্থরা আফসোস করা। আর এই প্রশ্নটা বুঝতেছেন কিনা বলেন? জ্ঞান বলে, বিবেক বলে সুস্থ ব্যক্তিরা বেশি ইবাদত করে, এদের জান্নাত বেশি বড় থাকা। কারণ ইবাদতের সওয়াব অনুযায়ী জান্নাত সাজানো হবে। এদের জান্নাত বেশি সাজানো থাকা, এদের জান্নাত বেশি বড় থাকা। কিন্তু রাসূল তো বললেন, অসুস্থ ব্যক্তিদের জান্নাতের স্বাদ সজ্জা দেখে সুস্থ ব্যক্তিরা আফসোস করবে। বিষয়টা কেমন উল্টো বোঝা যাচ্ছে? আমারও এই প্রশ্ন মনে মনে ছিল, কিন্তু বুখারী শরীফের 2996 নম্বর হাদিসে আল্লাহ রাসূলের জবাব দিয়ে গেছেন। রাসূল বলেন, শোনো শোনো, ইদা মারিদাল আবদ, কোন বান্দা যখন অসুস্থ হয়, কোন বান্দা যখন অসুস্থ হয়, তো আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডান কাঁধের ফেরেশতাকে বলে, অসুস্থ বানিয়েছি আমি। এবার সে সুস্থ ব্যক্তিদের মতো সেজদা করার যোগ্যতা সে হারিয়ে ফেলেছে, রুকু করার যোগ্যতা হারিয়ে ফেলেছে। ও যেইভাবেই নামাজ পড়ুক না কেন, বাস্তবেই যদি তাকে আমি অসুস্থ বানিয়ে থাকি, আর তার দিলের তামান্না ছিল সবগুলো রুকু আদায় করা, সবগুলো রুকন আদায় করা, কিন্তু অসুস্থতার কারণে পারছে না, তুমি সুস্থ ব্যক্তিদের ইবাদতের সওয়াব তার আমল নামায় লিখে দিবে। কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান আও সাহিহা। রাসূল বলেন, কোন মুসাফির যখন মুসাফির হালতে থাকে, 4 রাকাত নামাজ পড়ে 2 রাকাত, রব আকাশ থেকে ফেরেশতাকে বলে, 2 রাকাতের সওয়াব লিখিস না, 4 রাকাতের সওয়াব লিখে দে। কোন অসুস্থ ব্যক্তি যখন নামাজ পড়ে কিছু ত্রুটি থাকে, রব আরশে আজিম থেকে বলে, ওর ত্রুটিগুলো লিখিস না, সুস্থ ব্যক্তিদের নামাজের সওয়াব লিখে দে। তাহলে বোঝা গেল অসুস্থতা নিয়ামত। বলেন না, অসুস্থতা আরো জোরে বলুন, অসুস্থতা। আচ্ছা, এবার সুস্থতা তো নিয়ামত, ভালো, এটা বুঝলাম। রব অসুস্থতার নিয়ামতটা দেন কেন? আল্লামা জগৎ বিখ্যাত আলেম ইমাম বদরুদ্দিন আল আইনি বুখারীর শারহ উমদাতুল কারি কিতাবুল মারদার পরে কিছু উনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তিনি বলেন, অসুস্থতার নিয়ামতটা আল্লাহ কেন দেন? তিনি বলেন, উনি আলী ইবনে আবি তালেব থেকে একটা হাদিস নিয়ে আসছেন। وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال, নবীজি সাহাবী হযরত আলী ইবনে আবি তালেব বলেন, লাম্মা নাযালা কওলুহু তাআলা মান ইয়ামাল সুআন ইউজযা বি, সূরাতুন নিসা এই আয়াতটা, যে যেই রকম মন্দ কাজ করবে এর প্রতিফল দেওয়া হবে, এই আয়াতটা যখন নাজিল হলো, আলী বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নিজের কামরা মুবারক থেকে সমস্ত সাহাবাদের সামনে আসে, এসে বলে কি জানেন? এই সাহাবারা শোনো, উনজিলাত আলাইয়া আয়াতুন হিয়া খায়রুল লিউম্মতি ফিদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা আয়াত এই মুহূর্তে আমার উপরে নাজিল হয়েছে, যে আয়াতের দাম গোটা পৃথিবীতে যা আছে তার চাইতে কোটি গুণ বেশি। এই খায়রুল লিউম্মতি অথবা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এটা হচ্ছে নবীজির একটা স্বাভাবিক বক্তব্য। অধিকাংশ হাদিসে নবীজি এই বক্তব্যটা দিবেন। যেমন ফজরের 2 রাকাত নামাজের ফজিলতের ব্যাপারে রাসূল বলেন, দুনিয়া এবং দুনিয়াতে যা আছে, রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাসূল বলেন ফজরের 2 রাকাতের ফজিলত এত বেশি, তো দুনিয়া এবং দুনিয়াতে যা আছে এর চাইতে ফজরের 2 রাকাতের দাম বেশি।
আল্লাহর রাস্তায় এক সকাল এক বিকেলের দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন দুনিয়া এবং দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি। তো খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা এর স্বাভাবিক তরজমা হচ্ছে দুনিয়া এবং দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি। এর মূল অর্থটা কি এটা খুব সুন্দর করে বর্ণনা করেছেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আশ-শারহুল মুমতি' আলা যাদিল মুস্তাকনি'। তিনি বলেন আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআ ওয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহার তরজমা হচ্ছে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর এই দেওয়া পৃথিবীতে যত স্বর্ণ উৎপাদন হবে, যত রূপা উৎপাদন হবে, যত হীরা মণিমুক্তা উৎপাদন হবে, দামি জিনিস বলতে আল্লাহ যা দিবেন সবগুলো যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, গোটা সাত জমিন সাত আকাশও যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি ফজরের 2 রাকাত নামাজটা রেখে দেওয়া হয়, অথবা মান ইয়ামাল সুআই ইউজজাবি আয়াতের এই অংশটা রেখে দেওয়া হয়, তিনি বলেন আয়াতের এই অংশের পাল্লাটার ওজন বেশি হয়ে যাবে। চিন্তা করেন তো, রসুল যে খুশি হয়েছেন এমনিতেই খুশি হয়েছেন। রসুল বলেন এই আয়াতের দাম গোটা পৃথিবীতে যা আছে এর চাইতে বেশি। এবার আল্লাহ রসুল এই আয়াতটি তেলাওয়াত করলেন। নবীজি আয়াতটি তেলাওয়াত করে বলেন ইন্নাল আবদা ইযা আযনাবা দাম্মা। শোনো শোনো, আল্লাহ তাআলা মানুষকে বড় মহব্বত করে বানাইলেন। আরশ আজিম থেকে নয়, রাত যখন গভীর হয়ে যায় তো আল্লাহ তাআলা প্রথম আকাশে চলে আসে, পৃথিবীর সব মানুষের দিকে তাকিয়ে থাকেন। কোন হিন্দু যদি একবারের মতো তওবাটা করে শিরিকের গুনাহ ছেড়ে দেয়, রব বলে তাকেও আমি ক্ষমা করে দিলাম। কোন বৌদ্ধ যদি তার শিরিকের গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে দেয়, রব বলে তাকেও আমি ক্ষমা করে দিলাম। এবার যদি একটা সারা জীবন যার শিরিকের গুনাহে দ্বারা জর্জরিত, তাকে যদি রব এত তাড়াতাড়ি ক্ষমা করতে পারেন, একজন মুমিন যখন তওবা করে রব তাকে কি পরিমাণ ক্ষমা করবে। এবার তিনি বলেন বান্দা যখন গুনাহ করে, গুনাহ আমার জিন্দেগিতে কি পরিমাণ গুনাহ আছে আপনাদের জানা নাই। আমাদের প্রত্যেকের জিন্দেগিতে কি পরিমাণ গুনাহ আছে আমরা আমাদের নিজস্বভাবে আমরা গণনা করে জানতে পারবো না। কিন্তু এটা বাস্তব, গুনাহের কথা যদি স্মরণ করে তওবা করতাম, পৃথিবীর গোটা হায়াত শুধুই মাত্র আমাদের তওবার মধ্যে কাটানো উচিত ছিল কিনা বলেন। এবার আল্লাহর রাসূল বলেন আমার উম্মত যখন গুনাহ করে, গুনাহ